একদম ঝটপট ওটস দিয়ে তৈরি একটা নো ফায়ার রেসিপি শেয়ার করব, যেটা খেতে কিন্তু ভীষণ হেলদি আর সাথে সাথে টেস্টিও। ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি ইজি টু মেক 10টি সহজ ওটসের রেসিপির মধ্যে আজ আপনাদের সাথে শেয়ার করছি 5 নম্বর রেসিপিটা। তো এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ টক দই, আর অ্যাড করে দিচ্ছি 1 চামচ মতো গুড় পাউডার। এই গুড়টা কিন্তু খুব খেতে মিষ্টি হয় এমনটা নয়, অর্গানিক গুড় পাউডার। আমি এখানে গুড় পাউডার ব্যবহার করেছি, আপনারা চাইলে একটু চিনি কিংবা মধুও মিশিয়ে ব্যবহার করতে পারেন। সামান্য বিট লবণ দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব। এবারে অ্যাড করে দেবো এর মধ্যে হাফ কাপ ওটস। আমি ওটসটাকে একদম কাঁচাই ব্যবহার করেছি, কোনো রকম শুকনো খোলায় না নেড়েই এটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। ভালো করে মিক্স করে খুব সামান্য জলও এর মধ্যে অ্যাড করে দেবো। তারপর আবারও খুব ভালো করে মিক্স করে নিয়ে এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তাহলে ওটসটা খুব ভালো মতো সোক হয়ে যাবে আর নরমও হয়ে যাবে। ওভারনাইট সোক করার দরকার নেই, 15 থেকে 20 মিনিট সোক করলেই কিন্তু হবে। এবারে এখানে আমি একটা পেঁপে নিয়ে নিয়েছি, পেঁপেটাকে খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর আমি এর মধ্যে অ্যাড করে দেবো কলা। এখানে আমি পেঁপে আর কলাটাকে অ্যাড করেছি। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফল এর মধ্যে ব্যবহার করা যেতে পারে, যেমন বেদানা, আঙুর, আপেল, খেজুর, যে কোনো। এবারে সমস্ত ফলই খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে এখানে কিছু ড্রাই ফ্রুটসও আমি চপ করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি কাজু, কিশমিশ আর একটু পেস্তা কুচি। হাতের কাছে যা আছে সেটাকেই অ্যাড করতে পারেন, বা চাইলে স্কিপও করতে পারেন, বা অন্যরকম সিডসও এর মধ্যে অ্যাড করতে পারেন। এবারে 15 থেকে 20 মিনিট পর খুব ভালো মতো সোক হয়ে গেছে। যেগুলো চপ করলাম সমস্ত ফল, ড্রাই ফ্রুটস এর মধ্যে অ্যাড করে দেবো। কিছুটা করে রেখে দেবো ওপর থেকে গার্নিশ করার জন্য। এবারে আর কিছুই না, সমস্ত কিছুকে খুব ভালো করে একবার মিক্স করে নিয়ে যে কোনো একটা প্লেটে সার্ভ করে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। ওটস দিয়ে আমার খুব পছন্দের একটা রেসিপি, আসলে চটজলদি তৈরি হয়ে যায় বলে খেতেও বেশ ভালো লাগে আর টেস্টির সাথে সাথে হেলদিও। সাধারণত ওটস দিয়ে আমরা যে সমস্ত রেসিপিগুলো বাড়িতে ট্রাই করে থাকি তার থেকে একটু আলাদা করার আমি চেষ্টা করেছি প্রত্যেকটা রেসিপিতেই, যেগুলো কম সময়ে অল্প তেল মশলায় আর ঘরোয়া উপকরণে চটজলদি তৈরিও হয়ে যায়। তো এর উপর থেকে আমি একটুখানি মধু ছড়িয়ে দিয়েছি, যাতে খেতে আর দেখতে দুটোই ভালো লাগে। তো ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন।